আমার গত বছর এসেছে জলছবি 2024-এ অমর একুশের বইমেলা এবং এবছর এসেছে বৃত্তবাস। বৃত্তবাস আমি সবসময় জীবনের গল্প বলার চেষ্টা করি সহজ সরল এবং প্রাঞ্জলভাবে। আরেকটা ব্যাপার আমি খুব চেষ্টা করি আমার চারপাশে দেখা জীবন এবং চরিত্রগুলো নিয়ে বলার, কারণ আমি যে চরিত্রগুলোকে দেখছি বা যে চরিত্রগুলোর যাপিত জীবন কাছ থেকে আমি উপলব্ধি করছি সেটা নিয়ে লিখতে আমার কাছে সহজ মনে হয় এবং সেটা আমি খুব বাস্তবভাবে এবং খুব বিশ্বাসযোগ্যভাবে আমার পাঠকের কাছে উপস্থাপন করতে পারি। আর আমরা না অনেক জীবনকে দেখি চারিদিকে, কিন্তু জীবনগুলোকে সূক্ষ্মভাবে অনুধাবন করি না। তাই সেজন্যই আমার লেখার চেষ্টা। অভিনয়ের মধ্য দিয়ে অনেক কথা বলার সুযোগ থাকে না অনেক সময়, যেটা লেখার মধ্য দিয়ে বলা যায়। আবার লিখতে গিয়ে অনেক কিছু প্রকাশ করা যায় না, যেটা অভিনয়ের মধ্য দিয়ে করা যায়। এজন্যই আমাকেও যখন অনেকে প্রশ্ন করে যে কোন দিকটাকে আমি বেশি উপভোগ করছি, আমি বলবো যে অভিনয় এবং লেখালেখি দুটো সম্পূর্ণ ভিন্ন মাধ্যম। আমার আসলে এটাই লেখা হচ্ছে প্রথম উপন্যাস ভালোবাসার জলছবি। তো আসলে আমি এই উপন্যাসটাকে হচ্ছে বর্তমান ভালোবাসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানুষের ভালোবাসা খুব ক্ষণস্থায়ী হয়। তো আমাদের আশেপাশের চরিত্রগুলোকে নিয়ে আমি খুব স্বল্প ভাষায় অল্প পরিসরে চেষ্টা করেছি সেটাকে উঠিয়ে তোলার, যে আমাদের ভালোবাসা যেন সবসময় চিরন্তন হয়, সারা জীবনের জন্য অটুট থাকে। কিন্তু আমরা এখন দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন আশেপাশের যারা প্রেম করে তাদের প্রেমটা খুবই ক্ষণস্থায়ী হয়। সেই মূলত বিষয়বস্তুটা সেটাই হচ্ছে যে ভালোবাসা অনেক জলছবির মতো শুধু জলের মতো ধুয়ে না যাক, চিরস্থায়ী হোক মানুষের জীবনে। পুরাতন যে লেখকরা আছেন তারা এসেই বললো যে তোমার লেখা বইটি পড়েছি এবং খুব ভালো লেগেছে। তো পাঠকদের তো সাড়া পাচ্ছি, তারপরে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যারা এর আগে লিখেছেন লেখক যারা আসলে তাদের কাছ থেকে আমার বইটি পড়া, আমি প্রথম একজন লেখক হিসেবে আমার বইটি পড়া এবং তাদের কাছ থেকে এই অভিমতটা পাওয়া অনেকটা অনুপ্রেরণা যোগাবে আমাকে পরবর্তীতে আরও লেখার। অনুমতি প্রার্থনা নামটা শুনেই মনে হয় না যে ভালোবাসা বোধ খুব কাছের, অনেক দূরের, যে ভালোবাসাটা ধরা যায় না, সারাক্ষণ মনের মধ্যে থাকে, এরকম একটা অনুভূতি। পাওয়া না পাওয়ার একটা কষ্ট, কিন্তু এই কষ্টটাই ভালো লাগা। সব ভালোবাসা তো আসলে পেতে হয় না। তো আমাকে সবসময় যখন আমার দর্শকরা বলে যে আমি ভালোবাসার নাটক ভালো বানাই বা সিনেমাটা রোম্যান্টিক কাজ ভালো হয়, তখন আমার মনে হয়েছে যে আসলে আমি যেহেতু একটু ব্যাকডেটেড, কাগজে কলমে লিখি সবসময়, এখনও ইভেন এই লেখাও কিন্তু ল্যাপটপে না, লেখা হাতে লেখা। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে ভালোবাসার যে প্রকাশটা, সেটা মনে হয় কাগজে কলমে বেশি সুন্দর করে করা যায়। এবং আমি যেহেতু 90s-এর, সো আমার প্রেমটা আসলে ওরকম যে হাতটা ধরলে হাতটা ধোবো না, ধরে থাকি এরকম, একটু দেখলেই মনে হয় যে অনেক কিছু, বা দুজনে চুপচাপ মুগ্ধ হয়ে বসে থাকা, এটাই আসলে ভালোবাসা। তো সেই জায়গা থেকে একটা লাভ স্টোরি আমার মনে হয়েছে দর্শকরা এটা পছন্দ করবে। আমার পাঠকরা যারা ভালোবাসার নাটক দেখতে পছন্দ করে, সিনেমা দেখতে পছন্দ করে, তারাই বইটা পড়ে অনেকক্ষণ চুপচাপ থাকবে, এটা আমি শিওর।